যেই রকম ভাবে হাওয়া একই দিকে বয়ে যায় না, সময় মতো তারও যেমন দিক পরিবর্তন হয়, ঠিক সেই রকম ভাবেই মানুষেরও ভাগ্য পরিবর্তন হয়। সময় খারাপ এলে এতে ঘাবড়ে যেও না, সঠিক সময়ের অপেক্ষা করো, তোমার সময় অবশ্যই বদলাবে। যদি জীবনের পথে বাধা আসে, তবে নদীর কথা মনে করে নিও। নদীর মতোই নিজের পথের সকল বাধা সরিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেও। নিজের অন্তরের ছোট ছোট ভুল ত্রুটিগুলো খুব তাড়াতাড়ি শুধরে নিও, কেননা একটা ছোট ছেদও একটি বড় জাহাজ ডুবে যাওয়ার কারণ হতে পারে। ভুল খোঁজা কখনোই ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদাই সঠিক হবে, সঠিক কর্ম সেটা হয় যার উদ্দেশ্য কখনোই খারাপ হয় না। চুপ থাকা ভীষণ ভালো কথা, কিন্তু এটা জানার প্রয়োজন কখন চুপ থাকতে হবে আর কখন নয়, কারণ এমন চুপ থাকা কখনোই ঠিক নয় যে তোমার ব্যক্তিত্বের ওপর প্রশ্নচিহ্ন লাগিয়ে দেয়। সবচেয়ে বুদ্ধিমান আর স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি সে হয় যে সফলতা পাওয়ার অহংকারে ডুবে যায় না, আর অসফল হওয়ার দুঃখেও ডুবে যায় না। পাপ এমন এক প্রোডাক্ট হয় যা কেনার সময় সস্তা বলে মনে হয়, কিন্তু তার মূল্য চোকাতে চোকাতে আমাদের সারা জীবন লেগে যায়। মানুষের জীবন কেবল তার কর্মের ওপরেই চলতে থাকে, যেমন তার কর্ম হবে তেমনই তার জীবন হবে। সে যা করেছে সেটাই তার সামনে অবশ্যই আসবে, কেননা কর্ম কারোর আপন হয় না। কর্ম সেই রকম ফসল যা প্রত্যেক মানুষকেই কাটতে হবে। এই জন্য সবসময় ভালো বীজ বপন করো, যাতে ভালো ফসল হয়। যেখানে গাছ আর জল থাকে সেখানে সবুজ নিজে থেকেই চলে আসে। জীবনও ঠিক সেই রকম হয়। যেখানে সরলতা আর পরিবারের সংস্কার থাকে সেখানেও সবুজ নিজে থেকেই চলে আসে। যদি কোনো ভুলের কারণে কালকের দিন দুঃখে কাটিয়েছ, তবে তা মনে করে আজকের দিনটিও ব্যর্থ হতে দিও না। জীবনে কোনো কাজ এমন করো যার সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ নেই। যদি চরিত্র আর উদ্দেশ্য সুন্দর হয়, তবে বিশ্বাস রাখো ঈশ্বর কোনো না কোনো রূপে তোমাকে সাহায্য অবশ্যই করবে। ভালো কাজ করতে থাকো, তাতে কেউ সম্মান করুক কিংবা নাই করুক, কেননা সূর্য উদয় তখনই হয় যখন লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে। যে দিন থেকে তুমি তোমার হাসির মালিক নিজেই হয়ে যাবে, সেই দিন থেকে তোমায় আর কেউ কাঁদাতে পারবে না। ঝাড়ু যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে, কিন্তু যখন বাঁধন খুলে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। এই জন্যই সর্বদা আপন জনেদের সাথে বাঁধা থেকো। জীবনের লড়াই একাই লড়তে হয়, কেননা মানুষ শুধু সান্ত্বনা দেবে, সাথ নয়। আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, আর সবার খেয়াল রেখো। সবসময় হাসি আর খুশিতে থেকো, কখনো নিজের জন্য, আবার কখনো নিজের মানুষদের জন্য।